হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কেরিয়ার উইজডম। নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম। বন্ধুরা, আজকের এই ভিডিওতে গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। তোমাদের পশ্চিমবঙ্গ পুলিশে কনস্টেবল এবং লেডি কনস্টেবল নিউ রিক্রুটমেন্ট নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া গিয়েছে। দেখো, আজকে 25 জানুয়ারি 2024, আজকে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড বা WBPRB-তে ডেপুটেশন ছিল। তো সেই ডেপুটেশনে কিন্তু নতুন রিক্রুটমেন্ট নিয়ে বেশ কিছু আপডেট পাওয়া গিয়েছে। তোমাদের যে 12,000 শূন্য পদে ওয়েস্ট বেঙ্গল পুলিশে কনস্টেবল ও লেডি কনস্টেবল পোস্টের ভ্যাকান্সির ফর্ম ফিল আপ শুরু হবে। তো সেই রিক্রুটমেন্টে তোমাদের কটা পরীক্ষা হবে? তোমরা অনেকেই চিন্তায় রয়েছো, একটা পরীক্ষা হবে না দুটো পরীক্ষা হবে, প্রিলিমস না মেন্স না শুধুমাত্র একটা পরীক্ষা। তো সেই বিষয়ে আপডেট পাওয়া গিয়েছে। আর তোমাদের বয়স নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া গেছে। সেই সঙ্গে তোমাদের সিলেবাস নিয়েও কিন্তু একটি আপডেট রয়েছে। আর কবে থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে আর কবে তোমাদের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হবে ওয়েবসাইটে, সেই সংক্রান্ত আপডেট দেব। তো চলো ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে তোমাদের সকলকে জানাবো, চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবে। লেটেস্ট আপডেট তোমরা পেয়ে যাবে। ওকে, তো দেখো, আজকে 25 জানুয়ারি 2024, আজকে তোমাদের পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল ও লেডি কনস্টেবল নিউ রিক্রুটমেন্ট নিয়ে ডেপুটেশন ছিল WBPRB-তে। তো সেই ডেপুটেশনে কী কী জানা গেল? প্রথমত যে পয়েন্টটা, সেটা হচ্ছে বিজ্ঞপ্তি কবে আসবে আর কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। আর সেই সঙ্গে তোমাদের একটা না দুটো পরীক্ষা হবে আর বয়স কি থাকবে, মূলত এই সমস্ত বিষয়গুলো জানা গিয়েছে। তো যেটা জানা গিয়েছে, তোমাদের ভ্যাকান্সি কিন্তু রেডি রয়েছে এবং আগামী 7 থেকে 10 দিনের মধ্যে কিন্তু ভ্যাকান্সি আসার প্রবল সম্ভাবনা আছে। অর্থাৎ এই যে জানুয়ারি মাস চলছে, এই জানুয়ারি মাসের শেষের থেকে ফেব্রুয়ারি মাসের শুরু, মানে শুরু 2 থেকে 3 দিন, এর মধ্যে তোমাদের কিন্তু ভ্যাকান্সির অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে যাবে, এমনটা কিন্তু আপডেট পাওয়া গেছে। আর দ্বিতীয়ত, তোমাদের ফর্ম ফিল আপ কিন্তু গোটা ফেব্রুয়ারি মাস জুড়ে এর ফর্ম ফিল আপ চলবে। ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল ও লেডি কনস্টেবল নিউ রিক্রুটমেন্ট, যেখানে তোমাদের টোটাল 12,000 পোস্ট রয়েছে, ঠিক আছে। তো 12,000 পোস্টে তোমাদের কিন্তু টোটাল ফেব্রুয়ারি মাস জুড়ে এর অনলাইন ফর্ম ফিল আপ চলবে, যার মধ্যে তোমাদের লেডি কনস্টেবলের ভ্যাকান্সি রয়েছে 3600 মতো, আর তোমাদের বাকি 8,400 মতো ভ্যাকান্সি রয়েছে মেল কনস্টেবল পোস্টে। এবারে বয়স যেটা জানা গিয়েছে, বয়স তোমাদের 1/1/2024, ঠিক আছে, 1 জানুয়ারি 2024 এই তারিখ অনুযায়ী তোমাদের বয়সটা ধরা হবে। এবং বয়স তোমাদের কিন্তু জেনারেল ক্যাটাগরি এবং EWS ক্যাটাগরি ক্ষেত্রে তোমাদের 18 থেকে 30 করা হয়েছে। আর সেই সঙ্গে তোমাদের SC/ST ক্যাটাগরি ক্ষেত্রে 18 থেকে 35, আর OBC-A OBC-B ক্যাটাগরি ক্ষেত্রে 18 থেকে 33, ঠিক আছে। এবার আসি পরীক্ষার বিষয়ে। একটা পরীক্ষা হবে না দুটো পরীক্ষা হবে? সম্প্রতি একটা নিউজ পেপারে একটা আর্টিকেল প্রকাশিত হয়েছিল ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল লেডি কনস্টেবল নিউ রিক্রুটমেন্ট নিয়ে, যেখানে বলা হচ্ছিল যে দুটি পরীক্ষার বদলে একটি মাত্র পরীক্ষা নেওয়া হতে পারে দ্রুত রিক্রুটমেন্ট প্রসেস করানোর জন্য বা কমপ্লিট করানোর জন্য। তো সে বিষয়ে জানা গিয়েছে, তোমাদের এই যে ভ্যাকান্সি আসছে, আপকামিং ভ্যাকান্সি, যেখানে তোমাদের 12,000 ভ্যাকান্সি, তো এই রিক্রুটমেন্টে কিন্তু কোনো রকম নতুন রুলস চালু হচ্ছে না, ঠিক আছে। তোমাদের আগের যেভাবে পরীক্ষাটা হতো, অর্থাৎ প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা, তারপরে তোমাদের PMT PET-তে ডাকা হবে, তারপরে তোমাদের মেন্স লিখিত পরীক্ষা, তারপরে তোমাদের ইন্টারভিউ, ঠিক আছে, এভাবে কিন্তু সিলেকশনটা হবে। এতে কোনো রকম পরিবর্তন তোমাদের এই রিক্রুটমেন্টে আপাতত হচ্ছে না। এবং এই রিক্রুটমেন্টের পরবর্তী সময় যে সমস্ত রিক্রুটমেন্টগুলো আসতে চলেছে, তো সেখানে কিন্তু তোমাদের একটি মাত্র পরীক্ষা হতে পারে, এমনটাই আপডেট পাওয়া গিয়েছে। আর সিলেবাস নিয়ে তোমাদের বলি, সিলেবাস নিয়ে কিন্তু তেমন কোনো পরিবর্তন হবে না, শুধু ইংলিশের পোর্শনটা কিন্তু একটু বাড়তে পারে, এমনটা কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে।